আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম এমকে লাইফ স্টোরিতে। আজ আমি আপনাদের এমন এক সংগ্রামের গল্প শোনাব যা আমাদের চিরচেনা গ্রাম বাংলার ঘরে ঘরে লুকিয়ে থাকে। অভাব যখন দরজায় কড়া নাড়ে, তখন কেবল পেটই ক্ষুধার্ত থাকে না, মানুষের সম্মান আর আত্মবিশ্বাসও থমকে যায়। তবুও এক মুঠো অন্নের খোঁজে মধ্যবিত্ত কিংবা নিম্নবিত্ত মানুষগুলো প্রতিদিন যে লড়াই করে তার কোনো তুলনা নেই। আজ শুনব রহমত মিয়ার সেই কঠিন লড়াইয়ের কাহিনী। উত্তরপাড়ার এক চিলতে উঠোনের কোণে ছোট একটা টিনের ঘর। চালের টিনগুলো ফুটো হয়ে গেছে, রোদে পুড়লে যেন আগুনের হলকা নামে। হালিমা চুলায় হাঁড়ি চড়িয়েছে ঠিকই, কিন্তু সেই হাঁড়িতে কেবল পানি ফুটছে, চালের বাড়ন্ত। পাশে বসে আছে ছোট মিম আর আরিফ। ওদের ক্ষুধার্ত চোখ দুটো মায়ের হাতের দিকে চেয়ে আছে। ওগো, শুনছ? ঘরে চালের বাড়ন্ত। ছেলে মেয়ে দুটো সকালে শুধু একটু মুড়ি খেয়ে আছে, দুপুরের জন্য তো কিছু একটা লাগবে। তুমি কি একবার গঞ্জের বাজারে যাবে? হালিমা, হাতে তো মাত্র 20টা টাকা আছে। এই সামান্য টাকা দিয়ে আজকের দিনে কি হবে বলো তো? বাজারে তো সবকিছুর আগুন দাম। তুমি আর দেরি করো না, এই 20টা টাকাই নিয়ে যাও। গঞ্জ থেকে অন্তত কিছু আলু আর ডাল নিয়ে এসো। কাঁচা মরিচ ঘরে একটাও নেই। ছোট মেয়েটা শুকনা ভাত মুখে দিতে পারে না। যাও না গো, তাড়াতাড়ি ফেরো। আচ্ছা ঠিক আছে, ব্যাগের থলিটা দাও। দোয়া করো যেন এই কটা টাকা দিয়ে অন্তত একবেলার খাবার জোটাতে পারি। রহমত মিয়া একটা পুরনো কাপড়ের ব্যাগ হাতে নিয়ে বেরিয়ে পড়ল। তপ্ত দুপুর, মাথার উপর সূর্যটা যেন আগুন ঢালছে। গ্রামের মেঠো পথ পাড়ি দিয়ে সে গঞ্জের বাজারের দিকে হাঁটছে। তার পায়ে স্যান্ডেল নেই, রাস্তার গরম বালি তার চামড়া পুড়িয়ে দিচ্ছে। রহমত মিয়ার মনে বারবার সেই 20 টাকার হিসেব ঘুরছে। 20 টাকায় কি 1 কেজি আলু হবে, নাকি সন্তানদের জন্য একটু দুধ কিনবে? অভাব তাকে বারবার এই ছোট ছোট যুদ্ধের সামনে দাঁড় করিয়ে দেয়। বাজারের হাজারো মানুষের কোলাহল রহমত মিয়ার কানে পৌঁছাচ্ছে না। তার চোখ শুধু খুঁজে বেড়াচ্ছে সস্তা কোনো সবজি। লণ্ঠনের ধোঁয়ায় কালচে হয়ে যাওয়া একটা সবজির দোকানের সামনে গিয়ে দাঁড়াল সে। ভাই, আলুর কেজি কত রাখবা? একটু ভালো দেখে দিও তো। রহমত ভাই, বাজারের খবর তো রাখো না মনে হয়। আলু এখন 40 টাকা কেজি, দাম 1 পয়সাও কমানোর সুযোগ নেই। 40 টাকা? 20 টাকা হাতে নিয়ে আসলাম ভাই। আধা কেজি আলু নিলে তো ডাল আর মরিচ কেনার পয়সা থাকবে না। একদম কি রাখা যায় না? কিছু তো কম রাখো। আরে মিয়া, লস দিয়ে তো আর বেচতে পারবো না। নিলে নাও, নয়তো ভিড় সরাও। পিছনে অনেক কাস্টমার আছে, সময় নষ্ট কইরো না। ভাই রে, ধরে কচি বাচ্চা দুটো না খেয়ে আছে। আচ্ছা দাও, 250 গ্রাম আলুই দাও, আর 5 টাকার কাঁচা মরিচ দাও। বাকি 5 টাকা দিয়ে একটা ছোট ডালের প্যাকেট দাও। রহমত মিয়ার গলাটা শুকিয়ে আসলো। সে ভাবল মিম কত আলু ভর্তা ভালোবাসে। সে মিনতি করে 250 গ্রাম আলু আর 5 টাকার কাঁচামরিচ কিনল। বাকি 5 টাকা দিয়ে একটা ছোট ডালের প্যাকেট হাত বাড়াল। বাজারের এই ব্যাগটা আজ তার কাছে পাথরের চেয়েও ভারী মনে হচ্ছে।
বাড়ি ফেরার পথে রহমত মিয়া গ্রামের বিশাল বটগাছটার তলায় একটু জিরোতে বসল। সেখানে গ্রামের কয়েকজন মুরব্বী আড্ডা দিচ্ছেন। রহমত মিয়ার হালকা ব্যাগটা দেখে তারা একে অপরের দিকে তাকালো। কি রহমত, বাজার থেকে ফিরলে বুঝি? ব্যাগ তো দেখি একদম হালকা, ভেতরে তো কিছুই নড়ছে না মনে হয়। কি আনলে? কি আর আনবো চাচা, বাজারের যে আগুন দাম, আমাদের মতো গরিবের এখন না খেয়ে মরাই ভালো। 20 টাকায় কিছুই মিলল না। ঠিকই বলেছ বাপ, আমাদের সময়ে 1 টাকায় পুরো ব্যাগ ভর্তি হতো, আর এখন 1000 টাকা নিয়ে গেলেও পকেটে করে বাজার নিয়ে আসা লাগে। দুনিয়াটা দিন দিন বড় কঠিন হয়ে যাচ্ছে। আসলে অভাবটা আমাগো কপালে লেখা রহমত। দিনকাল বদলায়, সরকার বদলায়, কিন্তু আমাগো মতো অভাবী মানুষের ভাগ্য আর ফেরে না। চাচা, ভাগ্যের কথা আর বইলেন না। ঘরে গিয়ে বউ বাচ্চার মুখে কি তুলে দেব সেই চিন্তায় মাথা ঘোরে। আসি চাচা, দেরি হলে হালিমা আবার চিন্তা করবে। এই বটগাছের নিচে বসলে মন শান্ত হয়। হ্যাঁ, এর শিকড় অনেক গভীর। আর ওই দেখুন আকাশে পাখিরা, সত্যিই অপূর্ব। রহমত মিয়া আর সেখানে দাঁড়াল না। মুরব্বীদের করুণা তাকে আরও বেশি ব্যথিত করছে। সে দ্রুত পায়ে হাঁটা দিল। বাড়ির উঠোনে পা দিতেই মিম আর আরিফ দৌড়ে এলো। আব্বা কি আনছো? আব্বা কি আনছো? আব্বা কি আনছো? আব্বা, আমার জন্য কি খাবার আনছো? ব্যাগের ভেতর দেখি তো। মারে, আজ খুব বেশি কিছু আনতে পারি নাই। এই তো সামান্য ডাল আর আলু আনছি। তোর মা রান্না করলে পেট ভরে খেয়ে নিস মা। সামান্য একটু ডাল আর কয়েকটা আলু দেখে মিম খুশি হয়ে গেল। কিন্তু রহমত মিয়ার বুকের ভেতরটা ফেটে যাচ্ছিল। হালিমা যখন সেই আলু দিয়ে রান্না করতে রান্নাঘরে গেল, রহমত মিয়া ঘরের কোণে গিয়ে অন্ধকারে বসে রইল। সে দেখল হালিমা তার নিজের ভাগের ভাতটুকুও লুকিয়ে সন্তানদের পাতে তুলে দিচ্ছে। এই হলো ত্যাগ, এই হলো ভালোবাসা, যা দারিদ্র্যের কাছে কখনো হার মানে না। রহমত মিয়ার মতো হাজারো মানুষ প্রতিদিন এই সমাজের সাথে, অভাবের সাথে যুদ্ধ করে কেবল টিকে থাকার জন্য। অভাব হয়তো তাদের পকেট শূন্য করে দেয়, কিন্তু তাদের মনটাকে বড় করে রাখে। আপনাদের আশেপাশেও কি এমন কোনো রহমত মিয়া আছে? তাদের পাশে দাঁড়ান। গল্পটি ভালো লাগলে MK লাইভ স্টোরি সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ।